স্বামী ঈশানানন্দজি মহারাজের কথায় মা বলছেন, কাজকর্ম করবে বই কি, কাজে মন ভালো থাকে। তবে কি জানো, জপ ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার। অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হয়। ওইটি হলো যেন নৌকোর হাল। সন্ধ্যার সময় একটু বসলে সমস্ত দিন ভালো মন্দ কি করলাম না করলাম তার একটা হিসেব আসে। তারপর গতকালের মনের অবস্থার সঙ্গে আজকের অবস্থা তুলনা করতে হয়। পরে জপ করতে করতে ইষ্ট মূর্তির ধ্যানে প্রথমে মুখখানি আসে বটে, কিন্তু পা থেকে সমস্ত অঙ্গটি সাক্ষাৎ ধ্যান করতে হয়। কাজের সঙ্গে সকাল সন্ধ্যা জপ ধ্যান না করলে কি করছো না করছো বুঝবে কি করে? আমি বললাম, কেউ কেউ আবার বলেন কাজকর্মে কিছুই হবে না, সর্বদা জপ ধ্যান সাধন ভজন করতে পারলেই সব হবে। মা বলছেন, তারা সব কি করে বুঝলে? কি করলে হবে আর কি করলে হবে না? দিন কতক একটু জপ ধ্যান করলেই কি সব হয়ে গেল? দেখো, আসল কথা কি জানো, মহামায়া পথ ছেড়ে না দিলে কিছুতেই কিছু হবার নয়। একমাত্র তাঁর কৃপাতেই সব হয়। সেদিন দেখলে তো, একজন জোর করে জপ ধ্যান বেশি করতে গিয়ে মাথাটি বিগড়ে এলেন। মাথাটি যদি বিগড়ালো তো আর রইল কি? স্ক্রুপের প্যাঁচের একটু এধার আর একটু ওধার। এক প্যাঁচ একটু আলগা হলেই হয় পাগল, আর না হয় মহামায়ার ফাঁদে পড়ে নিজেকে খুব বুদ্ধিমান ভেবে মনে করে বেশ আছি। আর উল্টো দিকে এক প্যাঁচ কষা হলেই ঠিক পথে চলে শান্তি ও আনন্দ পায়। সর্বদা তাঁর স্মরণ মনন করে প্রার্থনা করতে হয়, প্রভু সুবুদ্ধি দাও। সব সময় জপ ধ্যান করতে পারে কজন? প্রথমটা একটু সাধন ভজন করে শেষে নয়ের মতো বসে থেকে আসনের গরম মাথায় ওঠে, অহংকার হয়। কিছু ভালো না লাগায় তখন গাছ পাথর ভেবে নানান অশান্তি। মনটাকে শুধু বসিয়ে না রেখে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো। মন আলগা পেলেই যত গোল বাধায়। নরেন আমার এসব দেখেই তো এসব কাজের পত্তন করলে। এমনটাই বলছেন স্বয়ং শ্রী শ্রী মা সারদা দেবী।